আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাতুল জান্নাতা ওয়া সামিউতু ফিহা কিরাআহ। আমি মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখি এক লোক জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজ থেকে এসে ওইখানেই মেরাজেই জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল, যদি মুসা নবীর উম্মত হইতো তাহলে তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হইলে ইনজিল পড়তো, দাউদ নবীর উম্মত হইলে জাবুর পড়তো, কিন্তু সে তো কোরআন পড়তেছে। আর কোরআন নাযিল হইছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। কোরআন যেহেতু আমার উপরে নাযিল হয়েছে, কোরআন পড়তেছে লোকটাকে। কইলা আপনার সাহাবী হারিস ইবনে নুমান, কই সে তো এখনো মারা যায় নাই। কই মারা যাওয়ার আগেই আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় রাখছেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে যখন জমিনে আসলেন, হারিস ইবনে নুমানকে ডাক দিলেন, ও হারিস ইবনে নুমান, এদিকে আসো। আমি মেরাজে জান্নাতে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি, বলো তো হারিসা, তুমি কি আমল করো? হারিস ইবনে নুমান বলে, হুজুর, আমি আবার কি আমল করব? আপনারা যা করেন আমিও তো তা করি। নামাজ, রোজা, যাকাত, জিকির, আজকার, দুরূদ শরীফ, এর বেশি আমি করি না। ওই অতিরিক্ত কোনো কিছু করো নাকি? একটা আমল আমি অতিরিক্ত করি। কি করো? আমার ঘরে একটা বুড়া মা আছে। তারপরে কি? বুড়া মারে আমি নিজ হাতে গোসল করাই, তারপরে চিরুনি দিয়া আমার মায়ের মাথাটা আছড়াইয়া দেই। তারপরে কি করো? ওয়ায়ুতুইমুহা, আমার নিজ হাতে আমি আমার বুড়া মাকে, ওই মাজুর মাকে নিজ হাতে খাওয়াইয়া দেই। তারপরে আমি নিজে খাই। আল্লাহর নবী বলেন, ওয়াকাযালিকাল বিররুন ওয়াকাযালিকাল বিররুন ওয়াকাযালিকাল বিররুন। ও হারিস ইবনে নুমান, এটাই আসল কাম করেছো, এটাই আসল কাম করেছো। এই কাজ করার কারণে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জীবিত থাকতেই তোমার ঘর জান্নাতে আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বুঝো পৃথিবীর মানুষেরা, তোমার নামাজ বাদ হয়ে যাবে যদি তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব মাইনাস, সব বাতিল হয়ে যাবে। যুবক ভাইরা আমার, এখন তো তোমরা এখন অনেক কথাই বলো, মা বাবার সাথে খারাপ আচরণ করো, এটা করা যাবে না, এটা করা যাবে না। ইয়ামান থেকে একটা যুবক মাকে কাঁধে করে হজ করিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমরকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে মুজদালিফায় গিয়েছি, আরাফাতের মাঠে গিয়েছি, সাফা মারওয়া সাই করেছি, আমি হজের কাজ সম্পন্ন করে ফেলেছি। এখন বলেন তো দেখি, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলে, না না, তুমি তোমার মায়ের, তুমি জন্মের পরে তোমার মায়ের বুক থেকে যে এক চুমুক শাল দুধ পান করেছো, ওই এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবাতে মাংস বন্টন করতেছিলেন। অনেক সাহাবীরা ছিল, একজন অন্ধ মহিলা ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। যে নবীকে আমার নবী নাম ধরে ও ডাকে না, সুবহানাল্লাহ, ইয়া মুদাসসির বলে ডাকে, ইয়াসিন বলে ডাকে, সেই নবীকে আল্লাহ পাক বলছেন, আমি আমার বন্ধুদের নাম ধরে ডাকি না, সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকি, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা, কিন্তু আমার নবীকে বলি ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, কি সম্মান দিয়ে ডাকে আল্লাহ নিজে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মান দেন। সাহাবীরা বলে, এটা কেমন মহিলা, আল্লাহ যে নবীকে সম্মান দিয়ে কথা বলেন, নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে। তুমি কে? এখানে কি মুহাম্মদ আছে নাকি? কয় না। কয় আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, অথবা মুহাম্মদকে আমার কাছে আসতে বলো। তখন অন্ধ মহিলাটিকে সাহাবীরা ধরে ধরে নিয়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী জমিন থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, দাঁড়াইলেন না, শুধু এক বর্ণনায় আছে তার গায়ের চাদরটা জমিনে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। এবং আরেক বর্ণনায় আছে তার মাথার পাগড়িটা খুলে ওই অন্ধ
মহিলাটাকে বসতে দিলেন। তারপরে একটা পোটলা গোস্ত হাতে নিয়ে, ব্যাগটা হাতে নিয়ে আগায়া দিয়ে আসলেন। যতক্ষণ চোখের নজর পড়ে ততক্ষণ বিশ্বনবী ওই মহিলার দিকে তাকায়া থাকলেন। সাহাবীরা বলল, আমরা বিস্ময় হলাম, আমরা হতবাক হলাম, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ একজন মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, মাংসের পোটলা গোস্তের পোটলা আগায়া দিয়ে আসলেন, যতক্ষণ দেখা যায় ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকলেন। বুঝলাম না এই মহিলাটাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি আমার মার সেবা তেমন করতে পারি নাই, এটা আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ, এটা আমার দুধ মা। দুধ মার প্রতি যদি এমন সুন্দর আচরণ করে, তোমার গর্ভবতী মায়ের প্রতি কেমন আচরণ করা উচিত? অনেক সময় দেখা যায় স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের সেবা করা লাগে। এটা স্বামী না, স্বামীর নামের আল্লাহর কাজ করে আসামি, এটা জাহান্নামের আসামি। আমি আমার বন্ধুর মুখ থেকে একটা গল্প শুনেছি। গল্পটা কোরআনে না, হাদিসের না, গল্প তো গল্পেই, ইতিহাস তো ইতিহাসই। গল্পটা এমন, বিএ পাস করবে, অর্থাৎ বিএ পরীক্ষা দিবে, টাকা পয়সা নাই, অনেক টাকা লাগে, ফর্ম ফিল আপ করা লাগবে। বাবা রিক্সা চালায়, মা অন্যের বাড়িতে কাজ করে, 4,500 টাকা লাগে। এই টাকা কোথায় পাবো? তুমি যাও আরেকজনের বাড়িতে কাজে, আমি একটা ভাঙ্গা রিক্সা কামাই করে, অর্থাৎ এই টাকা রিক্সা চালায়া সারাদিন সারা রাত ইনকাম করে 4,500 টাকা ওই ছেলের হাতে দিয়ে কয়, যা তুই বিয়ে পরীক্ষা দে। বিয়ে পরীক্ষা দেওয়ার পরে পাস করছে, ভালো রেজাল্ট করছে, পছন্দ মতো একটা মেয়ে বিয়েও করেছে। বিয়ে করার পরে এখন টাকায় থাকে। এখন স্ত্রী বলে, আমার শ্বশুর শাশুড়ি নাই, মারা গেছে, আর তুমি তোমার মা বাবার কাছে যেতে হলে আমার অনুমতি লাগবে। নাউজুবিল্লাহ বলো, আমার অনুমতি লাগবে। খবর নাই, খবর নাই, খবর নাই, খবর নেই না। এখন হঠাৎ করে ওই গ্রামের একজন লোকে ওই অফিসারের সাথে দেখা হয়েছে, চাকরি হয়েছে। কি ব্যাপার, তুমি অনেকদিন ধরে বাড়িতে যাও না, তোমার বাবা অসুস্থ, তোমার মাও হাঁপানি রোগ হয়েছে, তুমি বাড়িতে যাও না কেন? তখন স্ত্রীর কাছে বলে, স্ত্রী, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, একটু অনুমতি দাও, আমি যাই। কয় না, অনুমতি দেওয়া যাবে না, শরীরে উঠছে, রাগ দিছে, থাপ্পড় থাপ্পড় দিয়া বাড়িতে চলছে। এখন ওই বাবা মার, স্ত্রীর অর্থাৎ ওই ছেলের মার যে রোগ হয়েছে, ওই ওষুধ খাওয়ার জন্য তো হাতে কোনো টাকা নাই। একটা বাঙ্গা রিক্সা দিনের বেলা চালায় না, ওই ছেলের মান সম্মান নষ্ট হবে। দিনের বেলা চালায় না রিক্সা, রাতের বেলা চালায়। ঔষধ কেনার জন্য টাকা নাই। রাতের বেলা বাস থেকে যে নাইট কোচের বাসগুলো থামে, ওই যাত্রীগুলো নিলে একটু টাকা বেশি পাওয়া যায়। রিক্সা নিয়ে কনকনে শীতে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে ছেলে বাস থেকে নামছে, বাবা আবার মুখটা রুমাল দিয়ে ঢেকে রেখেছে, যদি কেউ দেখে ফেলে আমার ছেলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন ছেলেকে দেখার পরে মুখটা ঢেকে ফেলেছে, ডেকে বলছে, স্যার কোথায় যাবে? স্যার আপনি কোথায় যাবেন? ছেলে বাস থেকে নামার পরে, আমি তো অমুক বাড়িতে যাবো, দুঃখু মিয়ার বাড়ি। তুমি চিনো না? কি? স্যার উঠেন, চিনি। এখন রিকশায় উঠার পরে ছেলে বলে, তাড়াতাড়ি চাপ দাও প্যান্ডেল, আমার মা অসুস্থ, তাড়াতাড়ি যাব। অনেকদিন খাবার, 2-3 দিন হয়তো খাবারও পায় নাই, শরীরে তেমন শক্তিও নাই। প্যান্ডেল চাপ দিতে না পারার কারণে পিছন দিক থেকে ধাক্কা দিছে, তাড়াতাড়ি সালাও বাড়িতে যেতে হবে। একটু সামনে গিয়ে আর একটা ধাক্কা দিয়া রিকশা থেকে ফালাইছে, দাঁত একটা ভেঙে পড়ে গেছে। কষ্ট করে জমিন থেকে উঠে বলে, স্যার মোবাইলটা একটু বের করে, মোবাইলের লাইটটা একটু বের করে আমার চেহারার দিকে একটু মারেন, দেখেন তো চিনেন কিনা। যখন মোবাইলের লাইটটা বাবার চেহারার দিকে মেরেছে, তখন 2 হাত দিয়ে ঝাপড়ে ধরেছে। বাবা তুমি কোথায় রিক্সা পেয়েছো? ভাঙ্গা রিক্সা। বাবা তুমি তো বড় অফিসার হয়েছো, তোমার মা অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে।
রাতের বেলা আমি রিক্সা ভাড়া নিয়েছি রিক্সা চালানোর জন্য। বাবা মাফ করে দিবেন, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দিবেন, আমি অন্যায় করে ফেলেছি। তাড়াতাড়ি চলো, বাড়িতে পৌঁছার 10 মিনিট আগেই মা মারা গিয়েছে। মা আর দুনিয়াতে নেই। মায়ের মৃত্যুর খবর দেখে সাথে সাথে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেছে। এখন মা এবং বাবার পা জড়ে জড়ে কাঁদে আর বলে, বাবা মা তুমি তো আমাকে মাফ করে যেতে পারলা না। আমি তো দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম, বিয়ে পাস করলাম, কি লাভ হইল আমার? এখন ছেলে রাস্তায় রাস্তায় হাঁটে পাগল। ওই দিকটা স্ত্রী তালাক নামা পাঠিয়ে দিয়েছে।